নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বহু প্রতীক্ষিত একটা ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে, যেটার নাম হচ্ছে খাকি টু, যা এক কথায় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ আসছে, যেখানে আমাদের লিড চরিত্রে আমরা জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মহাক্ষয়, তারপর ধরুন ঋত্বিক ভৌমিক সহ শুভাশিস মুখার্জি, আরও অনেককে আমরা দেখতে পেতে চলেছি। তো স্পেশালি এখানে বেশিরভাগ যারা অভিনয় করেছে বেশিরভাগই কিন্তু বাঙালি, প্রচুর বাঙালি অ্যাক্টরকে ব্যবহার করা হয়েছে। তো সত্যি কথা বলতে আজকে সেটা ট্রেলার এসেছে, সেটা কেমন লাগলো যদি এক কথায় বলি, দেখুন আমার কাছে ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে। তবে গল্প ওয়াইজ যদি আমি বলি, গল্পটা একদম যে দেখিনি এরকম ধরনের গল্প সেটা কিন্তু নয়। হিন্দি সিনেমায় এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, অজয় দেবগন একটা সিনেমা ছিল, তো সেই সিনেমায় আমি কিন্তু এরকমই একটা বিষয়বস্তুর উপর ছবি দেখেছিলাম। তো ছবিটার গল্পটা যেটা বুঝতে পারছি, এখানে বাঘার ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করেছে শাশ্বত চ্যাটার্জি, তার দুটো হাত রয়েছে, দুটো ডান হাত আর বাঁ হাত, মানে ডান হাত আর বাঁ হাত বলে এইটা বলছেন, ডান হাত বাঁ হাত মানে দুটো তার পোষা দুজন মানুষ রয়েছে, তারাই সবসময় তার কুকর্মগুলো করে। তাকে একজনের সেটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা ডান হাত একটা বাঁ হাত। এবং দেখা যায় যে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা একটা কাউকে বিশাল বড় একটা ভালো মানুষকে খুন করেছে বা কিছু একটা করেছে, যার ফলে সমস্ত জনগণ তার উপর ক্ষেপে গেছে। এবং সেই তখন কোনো জনগণ না মিডিয়া কাউকে সামলানো যাচ্ছে না, সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে পলিটিক্যাল যারা পাওয়ারে যারা রয়েছে, যেমন প্রসূনিতের ক্যারেক্টারটা রয়েছে বা শুভাশিস মুখার্জির ক্যারেক্টারটা রয়েছে, তারা তখন ঠিক করছে যে একটা পাওয়ারফুল পুলিশ অফিসারকে নিয়ে আসবো। এবং প্রথমে তাহলে তাকে কাকে বদলি করে নিয়ে আসছে সেই জায়গায়, আপনি জিতের ক্যারেক্টার, যার নাম হচ্ছে অর্জুন। এবং জিতের ক্যারেক্টারটা যখন এখানে আসে, তখন দেখা যায় যে সে কিন্তু সে ভিলেনদের সঙ্গেই থাকে, তাদের সঙ্গে মদ খায়, আড্ডা দেয়। কিন্তু একটা টাইমের পর আমরা এটাও লক্ষ্য করতে পাই যে জিতের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার হয়, যে ক্যারেক্টারটা কিন্তু ভিলেনগুলোর সাথে ভালোভাবে মিশে, কিন্তু ভিলেনগুলোর সমস্ত খাঁটি সে জেনে যায় এবং ভিলেনগুলোকে পুরো সাহায্য করতে থাকে। বাট যখন তারা বিপদে পড়ে, যে জিতের ক্যারেক্টারটাকে নিয়ে এসে তারা সবচেয়ে বড় ভুল করেছে, কিন্তু তারা তখন সামলাতে পারে না। এবং এই হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু। এবং এখানে জিত কিভাবে এই যে একটা দুর্নীতিগ্রস্ত জায়গা, সেখানটাকে কিভাবে সামাল দিচ্ছে, এবং এই যে একজন সৎ পুলিশ অফিসারের মারা যাওয়া, অর্থাৎ পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টারটা মনে হয় যত সম্ভব ছবিতে মারা যাবে, এবং মারা যাওয়া এবং তার বিষয়টাকে খুঁটিয়ে নেটিয়ে বের করা, এটা কিভাবে করছে সেটা খুব দেখার মতো ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। দেখুন গল্প ওয়াইজ যদি আমি বলি, গল্পটা বেশ ইমপ্রেসিভ। এবার যদি আমি পারফরমেন্স, যদি যে কটা অভিনেতারা কাজ করছে, শাশ্বত বলুন বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলুন বা জিৎ বলুন, তাদের লুক যেমন, তাদের ডায়লগ তেমন, এবং জিৎকে একটা পুরো ন্যাচারাল অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা জিতের ছবিতে খুব একটা দেখতে পাই না। তাকে বেশি ওভার দ্য টপ অ্যাকশন করতে এবং একটা অন্যরকম হিরোইজম হিসাবে তাকে প্রেজেন্ট করা হয়। বাট এই ছবিতে সে একজন অভিনেতা, অ্যাজ এ অ্যাক্টর, একজন অভিনেতা, তাকে সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এবং সেটা দেখতে খুব ভালো লাগছে। তো জিতের ডায়লগ সংলাপ লাস্টে যে কান ধর, ওই যে ডায়লগটা, ওই জায়গাটা ব্যাপক ছিল। এবং পাশাপাশি সবাইকারই কাজ মোটামুটি মনে হলো ভালো হবে। এবং দেখুন, এই অল্প 2-3 সেকেন্ডের ট্রেলার দেখে তো সব কটা বলা সম্ভব নয়, তবে এটুকু মনে হলো যারা রয়েছে প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো হবে। এবং কাস্টিংটা যেহেতু খুবই ভালো, তো আশা করা যায় কাজটা আমাদের খুব ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।